গৌরীদের ক্ষীরপুর গ্রামে কি দারুণ হাট বসেছে গো। হাটে কত রকমের জিনিস এসেছে। এদিকে দেখছি একটা ঠেলাতে সিঙ্গারা, জিলিপি, আবার তার পাশে নানা রকমের ফল, টাটকা টাটকা সবজি। আর শুধু তাই নয়, কি দারুণ দারুণ ফুল এসেছে হাটে। এইদিকে গৌরী, শিবা, টিনা, মণি, ননি সবাই হাটে কেনাকাটা করতে এসেছে। তাহলে দেখা যাক গৌরীরা আজ হাটে কি কি কেনাকাটা করে। আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ও মা, বাড়ির চালে কি সুন্দর লাউ কুমড়ো হয়েছে গো। এই কদিন আগে গাছগুলো লাগালাম, এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, ভাবাই যায় না বাবা। যাই, আমি লাউ আর কুমড়ো তুলে আনি। আরে লাগালি তো পাচ্ছি না, কত দূরে হয়েছে। মনির বাবা আসুক, মনির বাবাকে বলবো, ও এসে মই উঠে পেড়ে দেবে। ও মা, এ আমি কি দেখছি, কি সুন্দর দুটো ছানা হয়েছে। এরা কবে বাসা করলো, আমি তো লক্ষ্যই করিনি। কি সুন্দর দেখতে ছানা দুটো। থাক থাক, তোরা আমার বাড়ির চালেই বাসা করে থাক, তোদেরকে কেউ জ্বালাতন করবে না। তোরা থাক রে, এখানেই থাক। আমি যাই, পুজোর ফুল তুলে আনি, মা পুজো করবেন, আমিও তুলসী থানে জল দেব। আমাদের ছাদে অনেক রকমের ফুল গাছ আছে। ফুল গাছগুলো আমি অনেক আগে লাগিয়েছিলাম, সব লতিয়ে লতিয়ে ছাদে উঠেছে, আর এখান থেকে আমি ফুল তুলে নিয়ে যাই। বাগানেও অনেক ফুল ফোটে, কোথাও গোলাপি ফুল ফোটে, কোথাও লাল ফুল ফোটে। আমি এই ফুলগুলো তুলে পুজো করি। আমার ঘরের চাল, গোয়াল ঘরের চাল, সব জায়গায় এই ফুলগুলো লতিয়ে লতিয়ে উঠেছে, আর নানা রকম ফুল ফুটেছে। কি যে ভালো লাগে দেখতে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সত্যি দারুণ লাগে। এই যে এক এক করে সব ফুল এবারে তুলে ফেলি। অনেকগুলো ফুল তোলা হয়ে গেল, প্রায় শেষ করে মা পুজো করবেন, তারপরে আমরা হাটে যাব। যাই, মাকে দিয়ে আসি ফুলগুলো। মা, ও মা, শুনছেন? ফুল তোলা হয়ে গেছে, আসুন পুজো করে ফেলি। হ্যাঁ বৌমা, যাই, তুমি ফুলগুলো রাখো, আমি যাচ্ছি। ঠিক আছে মা। যাই, ফুলগুলো ঠাকুর ঘরের কাছে রেখে দিই, মা আসুক, তারপরে একসাথে পুজো করব। ও বৌমা, তুমি পুজো শুরু করে দিয়েছো? আমার একটু দেরি হয়ে গেল মা। না না মা, ঠিক আছে, আমি পুজো শুরু করিনি, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আজ হাট বসেছে না, সেখানে ভাবছি একটু যাব, তাই একটু তাড়াতাড়ি করছি। হ্যাঁ মা, নিশ্চয়ই যেও। চলো চলো, পুজোটা করে ফেলি। হ্যাঁ নাও মা, ঠাকুরের ঘটে আম পল্লব আর ডাবটা দাও। হ্যাঁ মা, দিন, আমি ঠাকুরের ঘটে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ মা। ওম শ্রী শ্রী গণপতি নমঃ। 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 সবাইকে সুস্থ রেখো বিঘ্নহর্তা। জয় বাবা, আমার সংসারের সবাইকে ভালো রেখো বাবা। বৌমা, পুজো তো হলো, তুমি এবারে হাটে যাওয়ার জন্য তৈরি হও। হ্যাঁ মা, মনির বাবা আসুক, মনির বাবার সাথে ছেলে মেয়েদের সবাইকে নিয়ে যাব। আপনিও চলুন না মা আমাদের সাথে। না মা, আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে, আমি অত হাঁটতে পারবো না, তোমরা যাও। ঠিক আছে মা, আপনি ঘরে বিশ্রাম করুন, কিন্তু ঘরের কাজ করতে যাবেন না, আমি এসে সব কাজ করব। অমন একটু আধটু কাজ করলে কিছু হবে না, তুমি আমায় এত বারণ করো না তো। না মা, আপনি এই হাঁটুর ব্যথা নিয়ে কাজ করবেন না, আমি এসে সব কাজ করব। ঠিক আছে ঠিক আছে বাবা, তোমার কথা মতোই হবে না হয়। তুমি এখন যাও, হাটে ঘুরে এসো। শিবু এলো বলে তৈরি হয়ে নাও, ছেলে মেয়েদেরও তৈরি হতে বলো, আর ছেলে মেয়েদের প্রসাদগুলো দিয়ে দাও। ঠিক আছে মা, আমি উঠি তাহলে। কই রে মনি, টিনা, ও ননি, কোথায় গেলি সব? পুজো হয়ে গেছে, মিষ্টি প্রসাদ নিবি না? তাড়াতাড়ি আয়। যাই মা। ওমা যাচ্ছি, আমার জন্য দুটো মিষ্টি রেখো। আয় আয়, তাড়াতাড়ি আয় সব। মা, আমাদের ডাকছিলে? হ্যাঁ, ডাকছিলাম। নে, প্রণাম কর সবাই, আর প্রসাদ খা, তারপরে হাটে যাব। তুমি সত্যি বলছো মা, আজ হাটে যাব? হ্যাঁ বাবা, তোমার বাবা এলেই হাটে যাব, আগে প্রসাদ খাও। ঠিক আছে, প্রসাদ খাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করতে হয়।
সবাই প্রণাম করো, তারপরে আমি প্রসাদ দেব। জয় বাবা গণেশ। ওম শ্রী শ্রী গণপতি নমঃ। সবাইকে ভালো রেখো ঠাকুর। সবাইকে সুস্থ রেখো ঠাকুর। ও মা, এবারে প্রসাদ দাও। দিচ্ছি দিচ্ছি, চুপ করে দাঁড়া। ও মা, দাও না। এই তো বাবা দিচ্ছি, নে সবাই এটা ভাগ করে নে। ঠাকুরের প্রসাদ নিচে ফেলবি না কিন্তু। চল এবারে সবাই হাটে যাওয়ার জন্য তৈরি হয়ে নে। ও গৌরী, গৌরী, হাট বসে গেছে, চলো। হ্যাঁ যাই। বলো, কি বলছো? কখন থেকে ডাক পাচ্ছ যে? বলি হাটে যাবে না নাকি? যাবো তো। তাহলে এত দেরি করছো যে? চলো। তুমিই তো দেরি করলে, আমি সকাল থেকে তৈরি, সব কাজ সেরে ফেলেছি। চলো চলো, ছেলে মেয়েদের ডাকো, ওরা তো কখন থেকে লাফাচ্ছে। ও বাবা এসে গেছে, বাবা এসে গেছে। ওই দেখো, শুনতে পাচ্ছো? তোমার গলা পাওয়া মাত্রই বাবা এসে গেছে করে করে হাটে যাওয়ার জন্য আরো অস্থির হয়ে উঠলো। চলো চলো, সবাই হাটে চলো। হ্যাঁ চলো। কই রে, তোরা আয়, হাটে যাবি না? যাবো যাবো, যাচ্ছি। কি রে, তোরা যে এত দেরি করলি, হাটে যাবি না নাকি? যাবো বাবা, আমরা সবাই যাবো। তোদের মা আবার কোথায় গেল? মা ব্যাগ আনতে গেছে বাবা। নাও চলো। কিসে করে যাবে? গাড়ি ডাকবো? হেঁটেই চলো, এই তো সামনে। মা, আমরা তাহলে আসছি, আপনি সাবধানে থাকবেন। মা আসছি। মনি, টিনা, ঠাম্মাকে আসছি বলো। ও বৌমা, তোমরা হাটে যাচ্ছ তাহলে? হ্যাঁ মা, আপনি সাবধানে থাকবেন। ঠিক আছে ঠিক আছে, আমার জন্য চিন্তা করো না। আমরা হাটে যাচ্ছি ঠাম্মা, তুমি ঠিক করে থেকো বাড়িতে। হ্যাঁ দিদি ভাই, ঠিক আছে, তোমরা হাটে অনেক কিছু কেনাকাটা করবে। ঠাম্মা, আমরা হাটে যাচ্ছি, তোমার জন্য কি আনবো? আমার জন্য কিচ্ছু আনতে হবে না দাদু ভাই, তোমরা ভালো করে হাটে ঘুরবে, মা বাবার হাত ছেড়ো না, না হলে হারিয়ে যাবে। ঠিক আছে ঠাম্মা। আমরা আসছি ঠাম্মা। ঠিক আছে দিদি ভাই। টিনা, মায়ের হাত ছাড়বে না। না ঠাম্মা, আমি মায়ের হাত ছাড়বো না, তুমি ঠিক করে ঘরে থেকো। আমরা সবাই হাটে চললাম। বন্ধুরা, এরপর গৌরীরা সবাই মিলে হাটে গেল। হাটে অনেক কিছু দেখার আছে, চলো চলো দেখা যাক গৌরীরা হাটে কি কি জিনিস কেনাকাটা করে। হাটে কত কিছু এসেছে, দেখ মণিমা, কি নিবি তুই? আমি অনেক কিছু নেব মা। ঠিক আছে মা। কি গো গৌরী, আগে কোন দোকানে যাবে? আগে কিছু ফল আর সবজি কিনে নেওয়া যাক, তারপরে অন্য কিছু কেনাকাটা হবে। চলো তাহলে সবজি আর ফলের দোকানে। সবজি নিয়ে যান, সবজি, তাজা তাজা সবজি, আলু আছে, বেগুন আছে, কুমড়ো আছে, টমেটো, শাক, নানান রকমের সবজি, সবজি নিয়ে যান। ধনেপাতা, পালং শাক, নানান রকমের তাজা তাজা সবজি নিয়ে যান। কি ভাই, আলু কত করে, বেগুন কত করে দিচ্ছ? দাদা, আপনি যেমন নেবেন। আলু 30 টাকা কিলো, আর বেগুন 20 টাকা, কুমড়ো 40 টাকা, টমেটো 30 টাকা। নিন না দাদা, সবজিগুলো খুব তাজা আছে। কি গো গৌরী, নেবে কি? হ্যাঁ, কিছু সবজি নিয়ে নাও, ফল সবজি এগুলো তো লাগবেই। দাদা, আমাদের 1 কিলো আলু, 500 পটল, 100 মূলো, 300 গাজর, এরকম করে কিছু সবজি দিয়ে দিন। ঠিক আছে দাদা, আপনি দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বসলাম ভাই। আচ্ছা ভাই, ওই বেগুনগুলো কি হাইব্রিডের, যেগুলো ভেতরে রেখেছো, ওগুলো এত বড় কেন? না বৌদি, ওগুলো আসলে কীটনাশক দিয়েছি তো, তাই পোকায় খায়নি বলে বড় হয়েছে। আমায় ভুল শিখিও না ভাই, আমি চাষির বউ গৌরী, কীটনাশক দেওয়ায় ফল বড় হয় না। তুমি নিশ্চয়ই হাইব্রিডের সবজি বিক্রি করছো। না না বৌদি, আপনি ওই ছোটগুলোই নিন। সে তো আলাদা কথা, কিন্তু আমাদের এই ক্ষীরপুর গ্রামে তুমি এরকম হাইব্রিডের সবজি কেন বিক্রি করছো ভাই? এটা তো ঠিক না, বলো, মানুষের স্বাস্থ্যের সাথে খেলা করা কি ঠিক? না না বৌদি, আমি তেমনটা করতে চাইনি, আসলে সংসার চালাতে টাকাও তো দরকার বৌদি। আপনি দেশিগুলোই নিন, আপনাকে বড় বড় সবজিগুলো নিতে হবে না বৌদি,
পরের বারের হাটে আর আমি বড় বড় হাইব্রিডের সবজি আনবো না, এবার ছোট ছোট দেশি সবজি নিয়ে আসবো বৌদি। এবারের মতো ক্ষমা করে দিন আপনার এই ভাইটিকে। আচ্ছা ভাই, নাও, এইবারের মতো তোমায় ক্ষমা করে দিলাম। পরের বারে কিন্তু আর এরকম হাইব্রিডের সবজি এনো না ভাই। মনির বাবা যা যা বললো সেগুলো আমাদের দিয়ে দাও দেখি তাড়াতাড়ি করে। হ্যাঁ বৌদি, এগুনই দিচ্ছি। কি বুঝলে ভাই, আমার বউ গৌরীকে বোকা বানানো অত সোজা নয়। না না দাদা, আমি কাউকে বোকা বানাতে চাইনি। আমি তো দিদিকে কথা দিলাম পরের বার হাটে আর এরকম হাইব্রিডের বড় সবজি আনবো না। নিন বৌদি, ব্যাগটা ধরুন। হ্যাঁ ভাই, দাও, কিন্তু পরের বার আর এরকম হাইব্রিডের সবজি এনো না। না বৌদি, আর আনবো না। গৌরী, এর পরে কোথায় যাবে বলো? কিছু ফল কিনবো, চলো ফলের দোকানে যাওয়া যাক। হ্যাঁ চলো। এই যে ভাই, ফল কত করে দিচ্ছ? কোন ফলের কিরকম দাম কিছু বলো। আরে দাদা, আসুন আসুন, এই যে দেখুন, আপেল আছে, কমলা লেবু আছে, নারকেল আছে, আতা আছে। কোন ফল নেবেন বলুন, তাই পাবেন। আপেল কত করে দিচ্ছ ভাই? কমলা, নারকেল, এগুলোর দাম তো বলো। আপেল 80 টাকা কিলো বৌদি, আর কমলা 60 টাকা, আর নারকেল আপনি পিস অনুযায়ী বৌদি, 20 টাকায় এক পিস। ঠিক আছে, তাহলে 1 কিলো আপেল, 500 কমলা আর একটা নারকেল দাও। আপনি ব্যাগটা দিন। সাবধানে দিও ভাই, এই ব্যাগে আমার সবজিগুলো আছে, ফলগুলো ঠিক করে সাজিয়ে দিও। আপনি চিন্তা করবেন না বৌদি, আমি ঠিক সাজিয়ে দেব। 1 কিলো আপেল, 500 কমলা আর একটা নারকেল দেওয়া হয়ে গেছে। নিন বৌদি, সব দিয়ে দিয়েছি। হ্যাঁ ভাই, দাও। দাদা বৌদি, আবার আসবেন আমার দোকানে, আমি খুব ভালো ফল বিক্রি করি। হ্যাঁ ভাই, নিশ্চয়ই আসবো। ভালো ফল বিক্রি করলে তো আসতেই হবে বলো। এখন চলি। फूल ले लो फूल, ताजे ताजे फूल, रंग बिरंगे ফুল। ও মনির বাবা, শোনো না, আমি কিছু ফুল কিনবো। কি সুন্দর সুন্দর দেখতে দেখো ফুলগুলো। আমার বউ আবদার করেছে বলে কথা, না কিনে দিলে হয়? চলো চলো, কোন ফুল নেবে তুমি বলো। কি গো গৌরী, বলো কোন ফুল নেবে? এত রকমের ফুল দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি, কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতে পারছি না। ও মনির বাবা, তুমি একটা ফুল পছন্দ করে দাও না। আচ্ছা বেশ, আমি পছন্দ করে দিচ্ছি। বলিয়ে ভাবি, कौन सा फूल दे, आप पे सब जचेगी। ও মা, তুমি হিন্দি কথা বলছো কেন গো? তুমি কি বাইরের থেকে এসেছো? তুমি কি আমাদের ক্ষীরপুর গ্রামের মেয়ে নও? नहीं भाभी जी, मैं इस गांव की लड़की नहीं हूँ, मैं बाहर से आई हूँ, पर बंगला थोड़ा थोड़ा समझती हूँ, इसलिए आप क्या बोले वो मुझे समझ में आ गया। आप भैया को बोले ना कि एक फूल पसंद करने के लिए। হ্যাঁ গো, তাই বললাম। বাহ, তুমি তো বেশ দুটো ভাষাই জানো। আমিও অল্প অল্প হিন্দি জানি। लीजिए ना भाभी, कौन सी फूल लेना है आपको? भैया, पसंद कर दीजिए ना भाभी के लिए कोई फूल। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ওই গোলাপি ফুলটা দাও। হ্যাঁ হ্যাঁ, ওই গোলাপি ফুলটা। लीजिए भाभी जी, आपके लिए गुलाबी फूल। হ্যাঁ, দাও বোন। ফুল কিনতে যে আমার কি ভালো লাগে। ও মনির বাবা, থ্যাংক ইউ। ওরে আমার সোনা বউ রে। ওয়েলকাম মনির মা। চলো এরপর বাচ্চাগুলোকে পাঁপড় ভাজা কিনে দিই, ওরা কখন থেকে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চলো বাবা, পাঁপড় ভাজা খেতে যাব। হ্যাঁ মা, চলো। পাঁপড় নিয়ে যান, চা, পাঁপড়, পাঁপড় ভাজা, ভালো ভালো পাঁপড় ভাজা। এই যে ভাই, পাঁপড় ভাজা দাও তো। হ্যাঁ দাদা, বসুন বসুন। বৌদি বসুন। এই যে বৌদি, পাঁপড় ভাজা নিন। নাও তোমরাও পাঁপড় ভাজা খাও। ও মা, কি সুন্দর সুন্দর রঙিন রঙিন গোল গোল পাঁপড়। নাও গৌরী, এরপর বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও। আপনারা দেখলেন গৌরীদের ক্ষীরপুর গ্রামে কি সুন্দর হাট বসেছে। আমিও গৌরীদের সাথে হাটে এসেছি। গ্রামীণ হাট যে এত সুন্দর হয় তা এখানে না এলে তো বুঝতেই পারতাম না। আচ্ছা,
আপনাদের গ্রামেও কি এরকম হাট বসে? কমেন্টে কিন্তু জানাবেন। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরবর্তী এপিসোডগুলি আরো আরো আকর্ষণীয় হতে চলেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। ততদিন নিজেরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকবেন। ধন্যবাদ।